হ্যালো বন্ধুরা, সুস্মিতার কাব্যকথার আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর। প্রতিদিনই আমরা তাঁর লেখাতেই বাঁচি মরি। সুখে দুঃখে আনন্দ বেদনায় তাঁকেই স্মরণ করি, তার গানেই তাকে শ্রদ্ধা জানাই, অনেকটা গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো। তার প্রতিটি লেখা মনকে যেন অদ্ভুত এক আবেগে ছুঁয়ে নেয়, ভরিয়ে রাখে মনকে। আজ শোনাব কবিগুরুর লেখা এই চিত্রকূট কবিতাটি। শুনে জানিও অবশ্যই কেমন লাগলো তোমাদের আজকের এই কবিতা। একটুখানি জায়গা ছিল রান্নাঘরের পাশে, সেইখানে মোর খেলা হতো শুকনো পাড়া ঘাসে। একটা ছিল ছাইয়ের গাদা, মস্ত ঢিবির মতো, পোড়া কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলেম কত। কেউ জানে না সেইটে আমার পাহাড় মিছিমিছি, তারই তলায় পুঁতেছিলেম একটি তেঁতুল বিচি। জন্মদিনের ঘটা ছিল 6 বছরের ছেলে, সেদিন দিল আমার গাছে প্রথম পাতা মেলে। চারদিকে তার পাঁচিল দিলেম কেরোসিনের টিনে, সকাল বিকাল জল দিয়েছি দিনের পরে দিনে। জলখাবারের অংশ আমার এনে দিতেম তাকে, কিন্তু তাহার অনেকখানি লুকিয়ে খেত কাকে। দুধ যা বাকি থাকতো দিতেম, জানতো না কেউ সে তো। পিঁপড়ে খেত কিছুটা তার, গাছ কিছু বা খেত। চিকন পাতায় ছেয়ে গেল ডাল দিল সে পেতে, আমার মাথায় সমান হলো 2 বছর না যেতে। একটি মাত্র গাছ সে আমার, একটুকু সেই কোণ, চিত্রকূটের পাহাড় তলায় সেই হলো মোর বোন। কেউ জানে না সেথায় থাকেন অষ্টাবক্র মুনি, মাটির পরে দাড়ি গড়ায় কথা কন্যা উনি। রাত্রে শুয়ে বিছানাতে শুনতে পেতেম কানে, রাক্ষসেরা পেঁচার মতো চেঁচাতো সেইখানে। 9 বছরের জন্মদিনে তার তলে শেষ খেলা, ডালে দিলুম ফুলের মালা সেদিন সকালবেলা। বাবা গেলেন মুন্সিগঞ্জে রানাঘাটের থেকে, কলকাতাতে আমায় দিলেন পিসির কাছে রেখে। রাত্রে যখন শুই বিছানায় পরে আমার মনে, সেই তেঁতুলের গাছটি আমার আস্তাকুরের কোণে। আর সেখানে নেই তপবন, বয়না সুরধুনী, অনেক দূরে চলে গেছেন অষ্টাবক্র মুনি। শান্তিনিকেতন থেকে লেখা এই কবিতা 7ই পৌষ 1336 বঙ্গাব্দ। এরকম কত স্মৃতি না থাকে আমাদের, যা আমরা জীবনে চলার পথে ফেলে আসি, এগোই আমরা জীবনের পথে। শৈশবে তো আমাদের কত স্মৃতির পাহাড়। জীবনে কখনো না কখনো কিন্তু আমাদের সেই স্মৃতিগুলো মনে পড়ে বারে বারে। কেমন লাগলো কবিতাটি জানিও। ভালো থেকো সকলে, কাব্যে থেকো, কবিতায় থেকো।